আমরা গজল বলে গান গায় আর হেরা গান গজল কয় এটা ইসলামী সঙ্গীত। কত বড় দুষ্ট গুলিয়ে দিলাম। হ্যাঁ, আমার কথা ঠিক আছে কিনা দেখেন। আমরা যখন মাহফিলে একটা গজল বলি নাস্তরি বলি গান কয় আর হেরা যখন গজল কয় এটা ইসলামী সঙ্গীত। গজল কইলে ভাতি যায় টাকা দিব তাইলে কই ভালাই বিবি জুলি খায় বলে দেখে এটা বইতে আসে নাই, এটা নতুন লেখছি। বিবি জুলি খায় বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলার তীর পেল না ভোরে পেল না। মায়ে সাদেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মায়ে সাদেকে কয় মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না মোরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী জীবনের আর জ্বালা থাকবে না মরে থাকবে না। আবু বকর বসে সে জায়গা পাইল নবীর পাশে। ভালোবাসলে কি হয়? আমার অন্তরের কথাই গজলের বইতে লাগে। আমার লেখা সব আমার লেখা গেলে 190টা নাত শরীফ মনে হয় হামদেলাহি সহ মায়ের গজল, গাউসে পাকের শান এবং মুর্শিদি যারা পীরের ভক্ত তাদের মুর্শিদি। আলহামদুলিল্লাহ বলো বাবারে। আব্বা রাত্র কি সন্ধ্যা না দুপুর এটা কিছু বুঝতেছি না। মানুষ দেখি ভরা তো ভরাবো তারাই তুলে চালাই দেবে না সারা। কিন্তু একটু বিপদ আছে, আমার বিপদ দেখে স্যাক্রিফাইস করতে হবে যাতে বেইজ্জতি না হয়ে আর ওখানে যায়। একটা বিচার দিয়ে যায়, যদি কারো ক্ষমতা থাকে বিচারটা চাইয়া গেলাম, আপনারা বিচারটা করবেন। এরা কি শয়তানি করে করতেছে কিনা সেটা আমি জানি না। নবীগঞ্জ এটা কোন থানা? তাহলে ওইটাও নবীগঞ্জ। নবীগঞ্জ কাটাখালি কি একটা গ্রাম আছে? আছে? হ্যাঁ, আচ্ছা, আমারে তারা দাওয়াতই দেয় নাই। আমি জানি না এটা নবীগঞ্জ না, এই যে কাটাখালি গ্রাম নবীগঞ্জ শৈলারামপুরের কাছে। আপনাদের সবার কাছে বিচার দিয়ে গেলাম। আল্লাহ আমাকে আমার ভাতিজা জানে গোপনে জিজ্ঞাসা করে দিবে, আল্লাহ আমার অনেক ইজ্জত দিছে, কিন্তু এই লোকগুলো আমার ইজ্জত মানলো কারণ আমি দাওয়াত মিস করি না। ভাতিজারে জিজ্ঞাসা করে দেখবেন, যদি আমাকে কেউ দাওয়াত দেন আপনি নাকের তাল দিয়ে ঘুমায় থাকবেন, ইনশাআল্লাহ হুজুর চলে আসবে। আমাকে নিয়ে দাওয়াত দিয়ে কারোর টেনশন করতে হয় না, আল্লাহ মেহেরবানি। সারা বাংলাদেশে সুনাম, একটা সুনাম আছে আমার। অথচ দেখেন কাটাখালীরা আমাকে দাওয়াতই দেয় নাই, আমার কোনো দাওয়াত দেয় নাই আজ পর্যন্ত। তাদের কোনো ফোন নাই। এক মাওলানা আমার ফোন দিছে, হ্যাঁ মাগরিবের পরের বক্তা, ভাই আমার এলাকায় আপনি আসবেন। তা আমি তো জানি না। আমি বললাম কোথায়? ওই দিন মাহফিল ছিল কোথায়? আমার কয় তারিখে না? ঠিক আছে। ওই দিন আমার 1 বছর আগের দাওয়াত বাঞ্ছারামপুর থানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানা 7 বিলা গ্রামে, গ্রামের নামও বলে দিলাম, থানার পাশেই বাঞ্ছারামপুর থানার 3 কিলো 4 কিলোর মধ্যে আপনাদেরকে বিচার দিয়ে গেলাম। আর একটা দেখলাম 14 তারিখ একটা পোস্টার, আমি ঠিকানাটা দেখি নাই। আলীনগর কোথায় আছে চিনেন না? আপনারা জানেন আলীনগর আছে? আলীনগর 14 তারিখ, এই 14 তারিখ, আজকে 9 তারিখ আর 4 দিন পরে আমার এরা দাওয়াত দেয় নাই। ফুলতুলি সাসাব টেবলা বড় সাহেব হুসামুদ্দিন সাহেব ছোট ওনার নাম দেখলাম উপরে, আমার নাম দেখলাম নিচে। আমার এই 14 তারিখের এরা দাওয়াত দেয় নাই, আপনাদের বিচার দিয়ে গেলাম। পোস্টারের নাম দিয়েছে, আমার দাওয়াত দেয় নাই, তারা কোনো যোগাযোগ নেই আমার সাথে তাদের। এইটা আপনাদেরকে বিচার দিয়ে গেলাম। আপনারা ক্ষমতা থাকলে একটু বিচার করবেন এবং পারলে প্রতিবাদ করবেন। একটা ইজ্জতওয়ালা মানুষের ইজ্জত বাঁচবে আপনার উসিলায়। কারণ শ্রোতারা তারা জানবে না আমার দাওয়াত দিছে কিনা, ঠিক কিনা? যখন আসবো না তখন বলবে কিছু বড় ভাইরা তো এই কাজটা করে, আমার কিছু বড় ভাই নাম নেওয়ার দরকার নাই। কই বলছে এই উপরুল্লাহ হুজুর তো বড় ভাইদের মতন হয়ে গেছে গা, ঠিক বলছি কিনা? আল্লাহ এই দিকটা আমার একটা সুনাম রাখছে, আমি মাহফিল রাখলে আসবো ইনশাআল্লাহ। আব্বা জান্নারে বাবা জান্নারে
ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 9 পারায় 16 পৃষ্ঠার মধ্যে রাসূলকে চিনানোর জন্য আল্লাহ ওয়াজ করতেছেন। আমার আল্লাহ বলতেছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, হাবিব গো গনিমতের হুকুমের ব্যাপারে যদি আপনার উম্মতের আপনাকে প্রশ্ন করে যে গনিমতের মালের মালিক কে, এই গনিমতের মালের মালিক যদি রাসূল, আল্লাহর পরে রাসূল হয়, আমার বাবা নেসার মাওলানা যদি কয়, অনেকে শিরকের ফতোয়া দিবেন। আল্লাহ কয় এই শিরকের ফতোয়া দেওয়ার জন্য কাউকে আমি এখতিয়ার দিচ্ছি না, আমি আল্লাহ উত্তর দিচ্ছি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। বন্ধু আপনি বলে দেন গনিমতের মালের মালিক আল্লাহ এবং আল্লাহর রাসূল। এরপরে এমন একটা হুমকি আল্লাহ দিলেন, ফাত্তাকুল্লাহ। আপনারে এই ফাত্তাকুল্লাহ আল্লাহ অন্য জায়গায় একটু পরে ব্যবহার করতে পারতেন। আমার আল্লাহ বললেন ফাত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ বললেন গনিমতের মালের মালিক আমার হাবিবের মাওলানা নাসার বানাই নাই, মাওলানা ওলিউল্লাহ আশিকি বানাই নাই, কুদরতুল্লাহ মাযহারি বানাই নাই। গনিমতের মালের মালিক আমার হাবিবুল্লাহরে আমি আল্লাহ বানাইছি। ফাত্তাকুল্লাহ, কোন মন্তব্য করবি না, আমি আল্লাহরে ভয় করবি। এখন কারা মানব কথা? এরপরে আল্লাহ বললেন ওয়া আসলিহু যাতা বাইনাকুম। হ্যাঁ, ভুল টুল যাই করছো, যদি এই ব্যাপারে কোনো মন্তব্য কইরা থাকো, আমি আল্লাহর কথার সাথে যদি বিরোধিতা করে থাকো, তাইলে আমি আল্লাহ সুযোগ দিলাম ওয়া আসলিহু যাতা বাইনাকুম, সংশোধন হয়ে যাও, ইসলাহ হয়ে যাও। এরপরে কারা কারা ইসলাহ হইব তাও আল্লাহ কইলেন। এরপরে বললেন নবীর গনিমতের মালের মালিক বানায়া বললেন ফাত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবি, ওয়াসলিহু যাতা বাইনাকুম। এরপরে বললেন তোরা ইসলাহ হয়ে যাবি, সংশোধন হয়ে যাবি যদি ভুল ত্রুটি কইরা থাকো। তারপরে আল্লাহ, এই আবারও বলছি আল্লাহর কথা মানবি, ওয়া রাসূলুহু এবং রাসূলের কথা মানবি। লাস্টে যায় বললেন কারা কারা মানবি তাও কইয়া দে, মুমিনিন, যদি মুমিন হইয়া থাকো তাইলে আমি আল্লাহর কথা তোমরা মানবা। সুবহানাল্লাহ। এই আকীদা যদি তোমরা মুমিন হইয়া থাকো তাইলে আমার হাবিবের গনিমতের মালিক তোমরা মানবা। সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবী, এখন এইটার সাথে একটা হাদিস মুবারক মনে হলো। কোরআন থেকে প্রায় 1 ঘন্টা হয়ে গেল রাসূলের শান। আলহামদুলিল্লাহ। তাহলে সুন্নি আলেমরা কি খালি গজলই পেরা করে না দিছো পড়া? কথা কোরআন হাদিস কয়নি? আমার আব্বাই কইছে নি? পছন্দ করি, মাওলানা নাসার খুব পছন্দ করি। এখন বর্তমান যে যুগ, বর্তমান যে সময়, এই সময় কোরআন হাদিস লাগবে, নাইলে আমাদের সুন্নি জামাতের ইজ্জত বাঁচবে না। কথা বলেন না কেন বাবা? যত বুঝাতা, যখন একটা লোক ইউটিউবে বা ক্যাসেটে এই কোরআন হাদিস শুনবে, যদি আল্লাহ তারে বিবেক দিয়ে থাকে, আর আবু জাহেল মানতে হইলে তো আর কোনো কথা নেই। যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে তাইলে সে চিন্তা করবে যে না, রাসূল ছাড়া তো তাইলে উপায় নাই। যেমন আর মিয়া কেমনে চিনাইতাম, একটু শোনেন তো, এই কথাটা শুনলে আশ্চর্য হবেন ইনশাআল্লাহ। মনে হয়েছে যদি কই, আমার আল্লাহ আল্লাহ নাম নেওয়ার পরে আমার আব্বা বড় একজন আলেম, কলেজের টিচার। আলহামদুলিল্লাহ। কয়েকটা কলেজের টিচার, আলহামদুলিল্লাহ বলুন। আমার আব্বা ভালো আলেম, আরো অনেক আলেম আমি বুঝি তো, অনেকগুলো আলেম প্যান্ডেলে বসে আছে, কারণ স্টেজে এত জায়গা হবে না। আমার ভাইদেরকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ নাম নেওয়ার পরে জাল্লা জালালুহু, আম্মা নওয়ালুহু, জাল্লা সানাউহু, তাকাদ্দাসাত তাসমাউহু, আযমু শানুহু, ওয়ালা ইলাহা গায়রুহু, এটা পড়ার একটা নিয়ম আছে। কিন্তু আমার আল্লাহ এই জাল্লা জালালুহু পড়া ফরজ করলো না, ওয়াজিব করলো না, সুন্নতে মুআক্কাদা করলো না, নফল হিসাবে রাখলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে জাল্লা জালালুহু
পড়লে সওয়াব পাবে, না পড়লে কোনো গুনাহ হবে না। আমার নূরের নবীর ব্যাপারে কত কড়াকড়ি সিদ্ধান্ত আমার আল্লাহ নিলেন। সরকারি দল নাই, বিরোধী দল নাই, আল্লাহর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যে আমার নাম নেওয়ার পরে জাল্লা জালালুহু পড়লে পড়ল, না পড়লে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার হাবিবুল্লাহর নাম মুবারক কোনো জায়গায় নিলে, কোনো জায়গায় শুনলে, কোনো জায়গায় বললে দুরূদ শরীফ পড়া আমি আল্লাহ ওয়াজিবে বানায়া দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে যাও, কোরআন হাদিসের বাবা কথাটা কি বুঝছেন আপনারা? সিদ্ধান্ত আল্লাহ, আমার নাম নেওয়ার পরে জাল্লা জালালু পড়লে সওয়াব পাবে, না পড়লে কোনো অসুবিধা নাই। কিন্তু হাবিবের নাম মোবারক নেওয়ার পরে, শোনার পরে দুরূদ শরীফ তোমাকে পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবে। সৌদি আরব ছিলেন এইরকম কোন ভাই ব্রাদার এখানে আছেন? হাজার হাজার মানুষের মধ্যে সৌদি ছিলেন বা কুয়েত ছিলেন, ভাই ভাইও ছিলেন, আরো কেউ আছেন? আর মানে কয়েকটা হাত উঠান আমি দেখি। মাশাআল্লাহ অনেক। তাইলে মোটামুটি 20-30 জন পাইছি। ওনাকে এই 30 জন ওনাকে ছিল সাক্ষী রেখে একটা কথা বলছি। আমার দাওতনো ঝগড়া হয়, আউশকান্দিও ঝগড়া হয়, আউশকান্দি ঝগড়া লাগছে, মৌলভীবাজার ঝগড়া লাগছে। এই ঝগড়া থামানোর জন্য মেম্বার চেয়ারম্যান মাতবর সর্দারেরা কয় কথা বলেন ঠিক কিনা? মাতবর কয় খবরদার একটা কথাও কবি না, খবরদার একটা কিল মারবি না, ঘুষি মারবি না। সৌদি আরবে ছিল বা আরব দেশে ছিল এইরকম 20-30 জনে হাত বাড়াইছে। ওনাদের সবাই সাক্ষী রেখা বলছি সৌদি আরবে ঝগড়া লাগে। আমার নবীরে তারা কেমন চিনা চিনে, অনেকে কয় চিনে না, দেখেন কেমন চিনা চিনে। সৌদি আরবে ঝগড়া লাগে, 2 ব্যক্তি ঝগড়া লাগছে, মারামারির পর্যায়ে চলে গেছে। তৃতীয় ব্যক্তি আইসা ঝগড়া থামানোর জন্য সুবহানাল্লাহ কয় না, যে সুবহানাল্লাহ কয় ঝগড়া থেমে যাবে, আল্লাহু আকবার কয় ঝগড়া থেমে যাবে, তা কয় না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার কয় ঝগড়া থেমে যাবে, তা কয় না। আর রহমান আল্লামাল কোরআন সূরা আর রহমান পর ঝগড়া থেমে যাবে, তা কয় না। ইয়াসিনুল কোরআনিল হাকিম এইটা পর ঝগড়া থেমে যাবে, তা কয় না। এই 30 জন সৌদি আরবের ভাইদেরকে সাক্ষী রেখা বলছে, 2 জনে ঝগড়া লাগে, তৃতীয় ব্যক্তি আইসা কয় সাল্লু আলা মুহাম্মদ, রাসূলের উপর দুরূদ পড়, ঝগড়া থামিয়া যাবে। কথা ঠিক কি না ভাই? আহা আহা কি রে সৌদি আরব যে সুবহানাল্লাহ কয় ঝগড়া থামবে, তা কয় না, কয় সাল্লু আলা মুহাম্মদ, রাসূলের উপর দুরূদ পড়, ঝগড়া থামবে। নাম হইল আব্দুর রহমান, ইয়া আহমদ, অথচ নাম হইল আব্দুর রহমান, ইয়া মোহাম্মদ, তাও হয় না, অথচ নাম হইছে আব্দুল সত্তার। মানে রসুলের তারা ঠিকই ছিলেন, কিন্তু অনেক সময় কিছু বুঝে না, ঠিক কিনা? আপনার একটা হাদিসে মুবারক মনে হলো, কইতাম বাবা, কইতাম গনিমতের মালের মালিক আমার নূরের নবীর আল্লাহ বানাইছে। এখন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উতিতু খামসাত, উতিতু খামসা লাম ইউতাহুন্না হাদান ক্বাবলি, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরি। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। আমার মায়ের নবী কয় আমাকে আমার আল্লাহ এক্সট্রা 5টা জিনিস দান করেছে। এরা কারা? নবীর সাথে তুলনা করতে চায়, ফকির নেবার মানুষ। এরা নবীর মতো বলে, এরা 3 সেকেন্ডের শব্দ দিয়া কুল ইন্নামা ঘড়ি থাকলে ধরেন, দেখেন কয় সেকেন্ড লাগে। ঘড়ি আছে নি? কারো হাতে ঘড়ি আছে? ঘড়ি থাকলে একটু ঘড়িটা না, মোবাইলেতে হবে না, সেকেন্ডের কাটা লাগবে, ঘড়ির কাটা। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, দেখেন 3 থেকে 4 সেকেন্ড সময় লাগবে। কিরে পাগলা, 4 সেকেন্ডের শব্দ দিয়া নবীরে তোমার মতো বানাইতে চাও, অথচ তুমি তো কোরআন হাদিস বোঝো নাই। কারণ এই আয়াতের মধ্যেই তো লেখা আমার আল্লাহ নাযিল করেছে ইউহা ইলাইয়া। বাবার কাছে ওহী আসে নাই, আমার ওর বাবা বড় আলেম, আমার ভাইয়ের কাছে ওহী আসে নাই, আমার কাছে ওহী আসে না, কোন পীর মাশায়েখের কাছে ওহী আসে না। আল্লাহ তো জানেন বাটপার একদল হবে, ওই বাটপারের
আমার নবীর সাথে তুলনা করতে চাবে। তুলনা কেমনে করবেন আপনি? আপনার আমার কি আছে? যেমন আমি বিবাহ করছি, আমি মহিলা গেলে 4 মাস 10 দিন পরে আমার স্ত্রী অন্য পুরুষের সাথে, যাদের সাথে বিবাহ জায়েজ আছে, তাদের সাথে বিবাহ বসতে পারবে, এটা ফতোয়া। ও বাবা, আমার নবীর স্ত্রীর আমাদের সকল উম্মতের মা, আমার আল্লাহ ফতোয়া দিলেন 21 পারার 17 পৃষ্ঠার লাস্টের আয়াতে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, নবী জানের চাইতে কাছেই মুমিনদের, এটা বইলা এরপরে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহু, নবীর স্ত্রীরা সকল উম্মতের মা। জিগাই ওনাদেরকে জিগাইন, যারা নবী আমার মতো, তারে জিগাইবেন, হুজুর আপনি মহিলা গেলে আপনার বিবাহ বসতে পারবো নি? দেখবেন মহিলা দিব, অবশ্যই বসতে পারবো। তাই নবীজির স্ত্রী আমাদের সকল উম্মতের মা। মাদেরকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিত, কোন উম্মতের সাথে বিবাহ জায়েজ হইতো, এটা আবার আলিয়ার কবি সবাই জানে, লামা সাহাবীরাও জানে যে না, কোন উম্মতের সাথে বিবাহ বসা জায়েজ হইতো না। বলবেন তাইলে কেমনে নবী আপনার মতো হইল? মনে থাকবেনি? কারণ কোরআন হাদিস মুখস্থ করার সময় এখন আপনাদের নাই, এগুলা মনে রাখবেন। 2-1টা পয়েন্ট। আর একটা পয়েন্ট, গরুর দুধের চা খাওয়াইবেন, যে ইমাম কইছে নবী আমার মতো, গরুর দুধের চা বংলুটি ভিজায় ভিজায় খাইব। এরপরে জিগাইবেন হুজুর কোন গুনাহ ঠুনা করছেননি? হুজুর দেখবেন 14 বার কই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কম করছি বেশি বেশি করছি। কই বলা বাবা, যেমন আমিও করছি, আমার আব্বাও করছি কিছু গুনাহ। আমার রাসূলের কোন গুনাহ আছে? এবার 50 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কারণ নবীর গুনাহ আছে, এটা কারো বাপের ক্ষমতা আছে বলা? ঈমান থাকবো আবার। কিন্তু এক বড় ইসলামী দলের নেতাই কইছে নবীও বলে গুনাহ করতে পারে, নাউজুবিল্লাহ বলে। হেই দল মুসলমান করে। তারপরে আব্দুল্লাহ বিন কামসা, বেয়াদবের কিন্তু শাস্তি আল্লাহ দেয়, রাসূলের সাথে বেয়াদবি করলে আল্লাহ ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে কামসা, এই বেয়াদব উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ করেছিলেন, নাউজুবিল্লাহ। এই বেয়াদবের বংশ এখনো আছে উহুদের আশেপাশে, এখনো আব্দুল্লাহ ইবনে কামসার বংশ আছে। আল্লাহর গজব, কারণ আল্লাহ বলেছেন 22 পারার 5 পৃষ্ঠায় 3 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাসূলের কষ্ট দিলে তাদের জন্য লানত দুনিয়ায়, তাদের জন্য লানত আখিরাতের জমিনে। কে কইছে? আল্লাহ। আমি বাংলাদেশের 4 জন বড় বড় আলেমের লিস্ট করলাম, আমি দেখলাম আল্লাহ এদের গজব দিছে দুনিয়ায়, আখিরাতে বাকি আছে। এখানে নাম বলবো না, চিনে নিবেন। চিটাগাঙ্গের মাহফিলে বলল দাঁড়িয়ে যান, খবরদার মিলাদে দাঁড়িয়ে যান, একটা লোক বেয়াদবি করবেন না, বসে থাকবেন না। ওই লোক আবার অন্য আর একটা মাহফিলে গিয়ে বলল মিলাদের ভিত্তি ওই নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ তারে বহুত শাস্তি দিতেছে, আরো কত শাস্তি জানি তার কপালে আছে। আবারে দেখেন এই আয়াতের সাথে তার এই কথার কত মিল। 28 পারা 13 পৃষ্ঠায় সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে, এই আয়াতের মধ্যে আয়াতের সাথে তার কথার কত মিল। এক জায়গায় রাসূলের পক্ষে, আর এক জায়গায় রাসূলের বিপক্ষে। আল্লাহ কয় ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, হাবিবি গো, যখন মুনাফিকরা আপনার কদম মোবারকে আসে, আসার পরে আপনার মিছামিছি একটা সাক্ষী শোনা যায়, কয় ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আমরা সাক্ষী দিছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বললাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আমি আল্লাহ তো জানি আপনি আমার রাসূল। কিন্তু এই বাটপারেরা সিটিং এরা কি কইলো, এইটা আমি আল্লাহর সাক্ষী দিচ্ছি। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ কয় আমি সাক্ষী দিচ্ছি। বেয়াদবরা কি কইলো শোনেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ বলে দিলাম মুনাফিকরা যা কয় মিথ্যা কথা কয়। এখন দুনিয়ায় লানত তো শুরু হয়েছে, শুধু শুরু না, বেইজ্জতি লানত। আর এক বেয়াদব ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় বাড়ি, মুখ ভ্যাংসাই তো নবী দুরূদ সালাম নিয়ে অনেক ভেঙ্গা ভেঙ্গে করতো। আমার আল্লাহ তার মুখটারে বাঁকা কইরা দিছে, কথা বল না কেন? আমার আল্লাহ গজব দুনিয়াটা শুরু হয়েছে। আল্লাহ তার মুখ বরণ করছে, তার মুখ সোজা হওয়ার কোন সুযোগ নাই।
অথচ বড় বক্তা, ওই লাইনের বড় আলেন। আল্লাহ মুখ বেকা কইরা দিছে। আর এক ব্যক্ত কইছিল রসুলের আল্লাহর পাশে রসুলের নাম মোবারক লেখলে সেরে খাবে। আজকে আমার বাবার নেশাব কত ছোট মানুষ, আমার বাবার দাওয়াতের অভাব নাই। সেই দিনে এক ব্যক্ত এই কথা কইছে, বাংলাদেশে তার ওয়াজ নাই। গজব শুরু হয়েছে, গজব শুরু হয়েছে। সিঙ্গাপুরি রহমতুল্লাহ আলাইহি সহ কত মাজার বাংলাদেশের জমিনে এক বাক্য কইয়া ফেলাইছে। এই 4-5 বছরের মধ্যে বড় মা বড় আলেম চিটাগাঙ্গে বাড়ি কইয়া লাইছে, লাঠি দিয়া বাংলাদেশের সব মাজার গুনি বাঙ্গালাম। আমার আল্লাহ বুখারীতে কইছে, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলি আল্লাহ